হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সিঙ্গাপুর ট্যুরিস্ট বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে অবস্থিত ছোট একটি দ্বীপ রাষ্ট্র হলো সিঙ্গাপুর। আকার আয়তনে এটি ছোট হলেও এর আধুনিক স্থাপত্য শিল্প এবং অপরূপ সৌন্দর্য এটিকে বিলাস বহুল রাষ্ট্রতে পরিণত করেছে। 2022-এর তথ্য অনুযায়ী ওই বছর 2022 সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় 2.96 মিলিয়ন পর্যটক ওই দেশে ভ্রমণ করেছে, যার মধ্যে 60,000 ছিল বাংলাদেশি। সো বাংলাদেশিদের জন্য একটা অন্যতম ডেস্টিনেশন হলো সিঙ্গাপুর। আর হবে না কেন, সিঙ্গাপুরে আপনার সিঙ্গাপুর বে, সিঙ্গাপুর প্লায়ার, এরপর হচ্ছে সিঙ্গাপুর বোটানিক গার্ডেন সহ আরও অনেক কিছু রয়েছে যেগুলো ট্রাভেল ডেস্টিনেশনদেরকে খুবই অ্যাট্রাক্ট। সো সিঙ্গাপুর ঘুরতে যাওয়ার শুরুতে আমাদের যে মাথায় যে প্ল্যানটি আসে যে ভিসা কীভাবে পাবো, কোথা থেকে আবেদন করব, ফুল অফ ভিসা প্রসেসিং প্যাকেজ। সিঙ্গাপুরের ভিসা কিন্তু অ্যাভেলেবেল রিজেক্ট হয়, এটা আমরা সবাই জানি। সো প্রথমে আসি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস। ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। ঢাকা গুলশানে সিঙ্গাপুর কনসুলেট অফিস আছে যেখানে ভিসা ইস্যু করা হয়। বাট আপনি সরাসরি ওইখানে গেলে আপনাকে তারা ভিসা ইস্যু করবে না। আপনাকে প্রথমত সিঙ্গাপুর কনসুলেট কর্তৃক অনুমোদিত যে কোনো এজেন্সি থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, দেন তারা ভিসা প্রসেস করবে। এখন অ্যাপ্লিকেশনের জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন। প্রথমত আপনার পাসপোর্ট, দেন হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, আর নাম্বার 3 ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট। এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার সর্বনিম্ন 6 মাসের স্টেটমেন্ট থাকতে হবে। দেন এবার আছে সলভেন্সি সার্টিফিকেট। এক্ষেত্রে আপনাকে অরিজিনাল কপি দিতে হবে। ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটের ক্ষেত্রে অরিজিনাল কপি দিতে হবে। আপনার পেশা অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন আপনাকে ট্রেড লাইসেন্স এবং কি ভিজিটিং কার্ড দিতে হবে। আপনি যদি চাকরিজীবী হন আপনাকে এনওসি, অফিসে ভিজিটিং কার্ড এবং কি আইডি কার্ড ওদেরকে দিতে হবে। ভিসা রিকোয়েস্ট লেটার এবং লেটার অফ ইন্ট্রোডাকশন, এটা নিয়ে একটু আলোচনা করি। এটার কারণে অনেক ক্ষেত্রে ভিসা রিজেক্ট হয়ে থাকে। ভিসা অফিসার এবং এম্বাসি অফ সিঙ্গাপুর বরাবর আপনাকে একটি কভার লেটার জমা দিতে হবে, যেখানে আপনার পাসপোর্ট নম্বর, কবে যেতে চান, আপনার ইন ডিটেলস লেখা থাকবে, কেন যাবেন ওইটা আপনাকে জমা দিতে হবে। আর একটা হচ্ছে ওই দেশের নাগরিক যিনি সিঙ্গাপুরে, তার মাধ্যমে এই ভিসা রিকোয়েস্ট অফ লেটার এবং লেটার অফ ইন্ট্রোডাকশন এটি ইস্যু করতে হবে, যিনি ওইখানের মূলত নাগরিক। এরপর হচ্ছে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট। শুধু হোটেল বুকিং এবং টিকিটের ক্ষেত্রে এখন আবেদনের সময় শুধু বুকিং কপি জমা দিতে হবে, কনফার্ম কপি জমা দেওয়ার প্রয়োজন না, কারণ আপনার ভিসা না হতে পারে। সো আপনি আবেদনের সময় বুকিং কপি জমা দিবেন আপনার হোটেল এবং কি টিকিটের। এবার আসি লাস্ট, যেটা কয়দিন লাগে। সবাই প্রশ্ন করে থাকে যে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং আবেদন করার পর এর ওয়ার্কিং ডেজ কয়দিন? 7 থেকে 10 দিন। আর সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ভিসার মেয়াদ থাকে 3 মাস, কিন্তু আপনি ম্যাক্সিমাম ওইখানে 30 দিন স্টে করতে পারবেন।